সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, তিনটা মূলধন যদি আল্লাহর সাথে আমরা লাগাতে পারি, আল্লাহ তাআলা বলেন এই ব্যবসা কখনো লস হবে না। তার মধ্যে প্রথম হলো যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার হলো যারা নামাজ কায়েম করবে, আর 3 নাম্বার হলো যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করবে। এই 3টা মূলধন, এই 3টা জিনিস যদি আমরা আল্লাহর সাথে করতে পারি, আল্লাহ তাআলা বলেন এটা কেন যেন একটা ব্যবসার মতো, তবে এই ব্যবসার কোনো লোকসান এবং ক্ষতি নাই। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সামনে এই 3টা মূলধনের একটা মূলধন নিয়ে কথা বলবো, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। ইমানের পরেই যার স্থান, গুরুত্বপূর্ণ একটা ইসলামের রোকন, যে নামাজ আমাদের ইমানের পরে স্থান। ইমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য বলার পরে একজন মানুষের উপরে যে কাজটা করা একান্ত আবশ্যক হয়ে যায় সেটা হলো নামাজ। কোনো মানুষ যদি ফজর পড়ে ইমান আনয়ন করে, তাহলে তার জন্য জোহর থেকে তাকে নামাজ পড়তে হবে। কোনো মানুষ যদি জোহরের পরে আনে, তাহলে আসর থেকে তাকে নামাজ পড়তে হবে। তাহলে ইমানের পরে যে জিনিসটার গুরুত্ব একান্ত, এবং ইসলামের মধ্যে যে রোকনগুলো আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত সহকারে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা রোকন হলো নামাজ। আজকে আমি এই নামাজ সম্পর্কে কিছু কথাবার্তা বলবো নির্দিষ্ট সময়ের আলোকে ইনশাল্লাহ। আমরা জানি শরীয়তের পরিভাষা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তাবলীর আলোকে নির্দিষ্ট কাজ করার মাধ্যমে আমরা যে কাজ করে থাকি নামাজে, সেটাকে আমরা নামাজ বলে থাকি। নামাজের একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে, নামাজ পড়তে হবে নির্দিষ্ট সময়ে। নামাজের ভিতরে এবং বাইরে কিছু ফরজ ওয়াজিব আছে না? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শর্তাবলীর পালন করার নামে নামাজ। কেউ যদি ফজরের সময় জোহর নামাজ পড়ে, তার নামাজ হবে না। জোহর সময় আসর নামাজ পড়লে নামাজ হবে না, কারণ আল্লাহ তাআলা বান্দার উপরে, ইমানদারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যারা পাঠ করেছে, তাদের উপরে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি মুমিনদের উপরে নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করে দিয়েছি। একজন মুমিন যদি ফজরের সময় ঈমান আনয়ন করে, যদি ফজরের ওয়াক্ত থাকে, তাকে ফজর নামাজ আদায় করতে হবে। একজন মুমিন যদি জোহরের ওয়াক্তে ঈমান আনয়ন করে, একজন মানুষ যদি জোহরের ওয়াক্তে ঈমান আনয়ন করে, যদি জোহরের ওয়াক্ত থাকে, তাকে জোহর নামাজ আদায় করতে হবে। কারণ ঈমানের পরে যে জিনিসটা স্থান, ওই জিনিসটার নামে হলো নামাজ। এই নামাজ, তার ভিতরে এবং বাইরে কিছু ফরজ আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হলো, আমরা জানি ভিতরে 6 ফরজ, বাইরে 7 ফরজ। এই জিনিসগুলো আদায় করার মাধ্যমে আপনাকে নামাজ পড়তে হবে। এই নামাজ কখন ফরজ হয়েছে আমরা জানি। মেহেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। ওখান থেকে ফিরে আসার সময় 50 ওয়াক্ত নামাজ পেয়েছেন। কমতে কমতে 5 ওয়াক্ত আসছে, এবং হাদিসে এটাও পাওয়া যায়, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজটা হলো গুরুত্বপূর্ণ একটা শারীরিক ইবাদত। ইসলামের মধ্যে ইবাদত মৌলিকভাবে 3 প্রকার: শারীরিক ও আর্থিক। শরীর দিয়ে যে ইবাদত আদায় করতে হয় সেটাকে বলা হয় শারীরিক ইবাদত, যেমন রোজা এবং নামাজ। আপনার উপর যদি নামাজ ফরজ হয়, আপনি যদি মসজিদে ইমাম সাহেবকে গিয়ে বলেন যে ফজর নামাজের পরিবর্তে আমি 1000 টাকা দিয়ে দিলাম, জোহর নামাজের পরিবর্তে আমি 2000 টাকা দিয়ে দিলাম, আপনার কি নামাজ আদায় হবে না। তাহলে এটা শারীরিক ইবাদত। অর্থ দিয়ে আদায় করলে ইবাদত আদায় হবে না। এই নামাজটা শারীরিক একটা ইবাদত, আপনাকে শরীর দিয়ে আদায় করতে হবে।
এরপর আর্থিক ইবাদত কি? টাকা পয়সা দিয়ে আমরা যে ইবাদত করি, দান সাদকা জাকাত। এরপর আর্থিক ও শারীরিক, টাকাও দিতে হবে, আপনি শরীরও দিতে হবে। যেমন হজ, আপনার উপর যদি হজ ফরজ হয়, আপনি যদি এখান থেকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দেন, আপনার হজ কি আদায় হবে? আপনাকে ওখানে যেতে হবে, 5 লক্ষ টাকা নিতেও হবে, 5 লক্ষ টাকা আপনার ব্যয় হবে, এবং আপনার ওখানে গিয়ে আপনাকে হজের যে ফরজ এবং ওয়াজিব যে যে আরকানগুলো আছে, আহকামগুলো আছে, আপনাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। তাহলে এই ইবাদতের মৌলিক 3 প্রকারের মধ্যে একটা প্রকার হলো শারীরিক ইবাদত, আর শারীরিক ইবাদতের অন্যতম একটা ইবাদত হলো নামাজ। অন্যতম ইবাদত কি? নামাজ। এই নামাজটা কি? নামাজটা হলো ইসলামের মৌলিক 5টা খুঁটির একটি। আমি একটু আগে বলছিলাম কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বেনা বা ভিত্তি ইসলামের। তার মধ্যে ঈমান আনয়ন করার পরে যে জিনিসটা আপনাকে আবশ্যক হয়ে যায় আপনার প্রতি, সেটা হলো নামাজ। এই নামাজটা কি? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটা মাধ্যম। আমরা যখন বিপদে পড়ে যাই, তখন আমরা একটু হাই উতাস করি। হাই উতাস না করে যদি আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, একটা মাধ্যম আছে না? সেটা কি? নামাজ। হাদিসের ভাষ্য মতে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফিহি দুআ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহর সাথে সাক্ষাতে নির্জনে কথা বলতে চায়, সে যেন সিজদার মধ্যে লুটিয়ে পড়ে। কারণ সিজদা দিলে আল্লাহর সাথে অতি তাড়াতাড়ি বান্দা হয়, অতি নিকটবর্তী হয়। বিধায় কেন জানি সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই নামাজটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার মাধ্যম। আপনি যখন বিপদে পড়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি বিপদে পড়ে যায়, আমার নিকটে সাহায্য চাওয়ার মাধ্যম হলো 2টা। একটা হলো নামাজ, আর একটা হলো ধৈর্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই আমার বান্দারা, যখন তোমরা বিপদে পড়ে যাবা, কোন ধরনের সাহায্য প্রয়োজন হয়ে যাবে, আমার কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। তবে তোমরা তো আমার সাথে কথা বলার এবিলিটি নেই। আমার সাথে চাওয়ার, আমার থেকে নেওয়ার মাধ্যম হলো 2টা। একটা হলো নামাজ, আর একটা হলো ধৈর্য। সুবহানাল্লাহ। নামাজ আর ধৈর্য। তাহলে আল্লাহর কাছে চাওয়ার, সাহায্য চাওয়ার, আল্লাহ থেকে সাহায্য নেওয়ার মাধ্যম কয়টা? 2টা। তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো নামাজ। এরপরে নামাজটা কি? এই নামাজটা হলো বান্দা, ভালো বান্দা আর খারাপ বান্দার মধ্যে তারতম্য পার্থক্য করার একটা মাধ্যম। এই পৃথিবীতে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা আছে। খ্রিস্টানরা কার বান্দা? বৌদ্ধরা কার বান্দা? হিন্দুরা কার বান্দা? সব জাতি, মুসলমান সহকারে এই পৃথিবীতে প্রায় 809 কোটি মানুষ আছে। সব মানুষ কার বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আমার ভালো বান্দা আর কে আমার খারাপ বান্দা। 2 বান্দার মধ্যে তারতম্য করার মাধ্যম হলো নামাজ। তারতম্য করার মাধ্যম কি? নামাজ। আপনি যে দাঁড়িয়ে রেখেছেন, এটা রাসূলের সুন্নাত, এটা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কিন্তু ভাইয়েরা আমার, একটু খেয়াল করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাঁড়িয়ে আছে না নাই? আছে। আপনি এখানে যদি নরেন্দ্র মোদী মুসলমানের সাথে দাঁড়ায়, আপনি কিন্তু তারতম্য করতে পারবেন না, কারণ তারও দাঁড়িয়ে আছে, আপনারও আছে। আমি দাঁড়িয়ে ছোট করতেছি না। এরপর আপনি দেখবেন পাঞ্জাবি কিন্তু হিন্দুরাও গায়ে দেয় কিনা। তার মানে আপনি মানুষ, ভালো বান্দা আর খারাপ বান্দার মধ্যে তারতম্য করতে পারবেন একটার মাধ্যমে। সেটা কি? নামাজ। আমার রাসূল বলেছেন, আমি বলি নাই, আবু দাউদ শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। ভালো বান্দা আর খারাপ বান্দা, এই 2 বান্দার মধ্যে পার্থক্য একটাই করতে পারে, সেটা হলো নামাজ। ভালো বান্দা আজান পড়লে নামাজে চলে যাবে, আর খারাপ বান্দা আজান পড়লে নামাজে যায় না। তাহলে বুঝে আসছে তো, ভালো বান্দা আর খারাপ বান্দার মধ্যে পার্থক্য কি? নামাজ। ভাইরা আমার, নামাজের সাথে সম্পর্ক এটা ছোট্ট একটা বিষয় নয়, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ার নিচে যাদেরকে স্থান দিবেন,
তাদের মধ্যে এক শ্রেণীর লোক যারা তাদের সম্পর্কটা মসজিদের সাথে লাগিয়েছিল। তার মানে যখন আজান পড়েছিল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছিলেন, সব কাজ রেখে তারা নামাজ কখন আদায় করবে এই পেরেশান ছিল। বিধায় তার একটা টেন্ডেন্সি, অনুভূতি ছিল নামাজ কখন আদায় করবে, কখন পড়বে। আমার রাসূল এই কারণে বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান পাবে, ছায়ার নিচে স্থান পাবে। তার মধ্যে এক শ্রেণীর লোক যাদের সম্পর্কটা আল্লাহর মসজিদের সাথে। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব কম না বেশি? অনেক। তাহলে আমরা জানলাম নামাজটা হলো শারীরিক একটা ইবাদত। আমরা জানলাম নামাজটা হলো আল্লাহ তাআলার নিকট থেকে সাহায্য নেওয়ার একটা মাধ্যম। আমরা জানলাম নামাজটা হলো ইসলামের অন্যতম একটা ভিত্তি বা খুঁটি। আমরা এখন জানলাম নামাজটা হলো ভালো বান্দা আর খারাপ বান্দার মধ্যে পার্থক্য করার একটা মাধ্যম। এবার আসেন, নামাজটা হলো ইসলামের অন্যতম একটা রোকন, মাকাসিদুশ শরিয়া আল ইসলামিয়া। এই যে একটা বিষয়, তারা যে বিষয়গুলোর মধ্যে গুরুত্ব দিয়েছে তার মধ্যে একটা হলো হিফজুদ্দিন, দিনকে রক্ষা করা। আরেকটা হলো হিফজুন নফস, আত্মাকে রক্ষা করা। আরেকটা হলো হিফজুল আকাল, মেধা মনন বুদ্ধিকে রক্ষা করা। আরেকটা হলো হিফজুন নসল, বংশ বিস্তারকে রক্ষা করা। আরেকটা হলো হিফজুল ইজ্জাত, ইজ্জত সম্মান আইব্রুকে রক্ষা করা। আরেকটা হলো হিফজুল মাল, সম্পদকে রক্ষা করা। এই যে খেয়াল করেন, ইসলামী শরিয়া জিনাকে কেন হারাম করছে? বিবাহের বাইরে কোনো কাজ করা জিনা, এই জিনাকে কেন হারাম করছে? জিনাকে হারাম করছে একটা কারণে, যে হিফজুন নসল, বংশ বিস্তারের যে একটা ব্যাপার স্যাপার, সেটা যদি বিবাহের মাধ্যমে না হয়, সমাজের মধ্যে জিনা বিস্তার করবে। বিধায় পিতা তার বাবাকে চিনতে পারবে না, সন্তান তার পিতাকে চিনতে পারবে না, এরপরে মা তার সন্তানকে চিনতে পারবে না। এজন্য ইসলাম বলে যে বিবাহের বাইরে সব কাজ কি হারাম। এজন্যই মাকাসিদুশ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো হিফজুন নসল, বংশ বিস্তার। বংশ বিস্তার হবে কি? বিবাহের মাধ্যমে। এরপরে মাকাসিদুশ শরিয়ার আরেকটা অন্যতম বিষয় হলো হিফজুদ্দিন, দিনকে রক্ষা করা। দিনকে রক্ষা করা। আর দিনের অবিচ্ছেদ্য একটা অংশ হলো নামাজ। যার নামাজ না, তার দিন আছে? তার দিন নেই, ধর্ম নাই। আমি আগে বলছি, ভালো বান্দা আর খারাপ বান্দার মধ্যে পার্থক্য হলো নামাজ। এরপর মাকাসিদুশ শরিয়ার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো হিফজুন নফস, মানুষের আত্মার হেফাজত। এই কারণে আত্মহত্যা হারাম। আপনার আত্মাকে আপনি মারতে পারবেন না, আপনি নিজেকে নিজে হত্যা করতে পারবেন না। থাকতো মানুষকে হত্যা করা, অন্যকে হত্যা করা থাকতো দূরের কথা। হিফজুন নফসের কারণে আপনি নিজেকে নিজে হত্যা করতে পারবেন না, এটা কি? হারাম। এই জন্য ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামী আত্মাকে, মানুষকে এতটা কদর দেওয়া হয়েছে, প্রাণকে এতটা কদর দেওয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, কেউ যদি একটা মানুষকে মারে, সে যেন পুরা পৃথিবীর মানুষকে মেরে ফেলল। নাউজুবিল্লাহ। কেউ যদি একটা মানুষকে জীবন দেয়, সে যেন পুরা পৃথিবীর মানুষকে জীবন দিল। কারণ হিফজুন নফস, মাকাসিদুশ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো মানুষের আত্মার হেফাজত, আছে না নাই? সুবহানাল্লাহ। এরপরে হিফজুল আকল, এই যে আপনার জ্ঞান, মেধা, মনন, এটার একটা হেফাজত আপনাকে দিতে হবে। এই কারণে মদ হারাম। সুম্মিয়াল খামরু খামরান লিআন্না লিসাত্তিল আকল, মদকে মদ এই কারণে বলা হয়, মদ খেলে মানুষের মেধা ঠিক থাকে না, সে পাগল মতো হয়ে যায়, অচেতন হয়ে যায়। কথা বলেন ঠিক না? আপনার এই মেধাকে যাতে করে নষ্ট না হয়, এই জন্য ইসলাম বলে যে হিফজুল আকল, জ্ঞানকে সমৃদ্ধি করা যত উপকরণ দরকার, সব উপকরণ ব্যয় করে হলেও জ্ঞানকে ঠিক রাখতে হবে। এজন্য ইসলামে মদ হারাম। ইসলামে এই কারণে কি মদ হারাম। এরপরে হিফজুল ইজ্জাত, গীবত করা কেন হারাম? পরনিন্দা কেন হারাম? শেকাত করা কেন হারাম? মানুষের ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে, সম্মান হানি হয়। বিধায় ইসলাম বলছে গীবত হারাম, পরনিন্দা হারাম, শেকায়েত করা হারাম। এরপরে হিফজুল মাল, চুরি করে কেন হারাম? ডাকাতি করে কেন হারাম? কারণ একজনের সম্পদ আরেকজনে অন্যভাবে ভক্ষণ করা, একজন সম্পদ রক্ষা হয় না বিধায় আরেকজন অন্যভাবে ভক্ষণ করে। বিধায় ইসলাম বলছে চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, আত্মসাৎ করা হারাম। তাহলে মাকাসিদুশ শরিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো হিফজুদ্দিন, দিনকে রক্ষা করা। এজন্য দিনের একটা অবিচ্ছেদ্য অংশ হলো আমাদের রাসূল, যিনি হলেন সারে,
যিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছেন, হাদিসের মাধ্যমে এগুলা প্রসার করছেন। হাদিসের ব্যাখ্যা হলো, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। যদি ওনাকে বাদ দেন তাহলে দিন থাকে। এজন্যই ইসলাম বলে যে রাসূলকে যারা কটূক্তি করবে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি কুরচনা করবে, তাদেরকে হত্যা করা ফরজ। তাদেরকে হত্যা করা কি ফরজ। ভাইরা আমার, মাকাসিদের শরিয়ার গুরুত্বপূর্ণ একটা অংশ হলো হিফজুদ্দিন। আর দিনের অবিচ্ছেদ্য একটা অংশ হলো নামাজ। আমার রাসূল বলছেন যে নামাজ পড়ে সে ভালো বান্দা, আর যে নামাজ পড়ে না সে খারাপ বান্দা। আরেকটা হাদিসে পাওয়া যায়, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে কুফর হয়ে যায়, কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ। গুরুত্ব বুঝছেন? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, তার মানে বুঝতে পারে যে এই নামাজটা দিনের একটা অবিচ্ছেদ্য অংশ। ভাইরা আমার, কিন্তু আমরা দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আমরা নামাজ পড়ি না। এই নামাজ আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই নামাজ আমাদের জীবনের সাথে লাগাতে হবে। নামাজের সাথে আজানের একটা সম্পর্ক আছে। নামাজের সাথে আজানের একটা সম্পর্ক আছে। সম্পর্ক না থাকলে নামাজের আগে আজানকে ফিট করতো না। আমি একটু কথা বলি, খেয়াল করবেন। আজানের মধ্যে যে বাক্যটা সবচেয়ে বেশি উচ্চারিত হয় সেটার নাম কি? আল্লাহ। সেটার নাম কি? আল্লাহ। এবং শেষে যেই সবচেয়ে বেশি বাক্যটা উচ্চারণ হয় সেটাও কি? শুরুতে এবং শেষ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারি কি, আল্লাহ তাআলা শুরু, আল্লাহ তাআলা আয়াতে আছে না, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, আছে না আয়াত? তার মানে আজানের সাথে নামাজের একটা সম্পর্ক আছে। এরপরে পবিত্র কোরআনের মধ্যে প্রায় ৮০,০০০ মতো শব্দ আছে। এই শব্দগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে শব্দটা ব্যবহৃত হয়েছে সেটা কি? আল্লাহ। ২৭০০ বার, ৭ বার নাকি ৪ বার আসছে, ২৭০০ বার আল্লাহ শব্দটি ব্যবহার হয়েছে। তার মানে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ। তিনি যে বলছেন আল্লাহু আকবার, তিনি শ্রেষ্ঠ। কোরআনের মধ্যে তিনি তাকে শ্রেষ্ঠ ডাকছেন, তিনিই তো শ্রেষ্ঠ, ঠিক কিনা? এরপরে আজানের মধ্যে মোট যে আমরা আজান দিয়ে থাকি, আজানের মধ্যে যে আজান মাদ্দা মানে মূল অক্ষর দিয়ে আজান যে দিয়ে থাকি, এই মূল অক্ষরে পবিত্র কোরআনের শব্দ আসছে ৫টা। কয়টা? ৫টা শব্দ আসছে। তার মানে এই আজান আমাদের ৫ ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ত আছে না নাই? আছে। ফজর আগে আপনাকে আজান দিতে হবে, জোহর আগে আজান দিতে হবে, মাগরিবের আগে আজান দিতে হবে, আসর এবং এশা সব ওয়াক্তের আগে আজান আছে না নাই? এই যে আজান পবিত্র কোরআনে মাদ্দা হিসাবে ৫ বার আসছে, আজান দিয়ে আসছে, এরপরে অন্যান্য ভাবে মাদ্দা দিয়ে আসছে, মোট ৫ বার। ৫ বার আমরা প্রতিনিয়ত আজান দিয়ে থাকি, সুবহানাল্লাহ। এরপরে আজানের মধ্যে মোট শব্দ আছে ৫০টা। কয়টা? ৫০টা। আমরা জানি আমাদের উপরে নামাজকে আবশ্যক করে দেওয়া হয়েছিল ৫০ ওয়াক্ত। এরপরে কমাতে কমাতে ৫ ওয়াক্ত। হাদিসে আসছে কেউ যদি ৫ ওয়াক্ত পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে ধন্য করে দেবেন, সুবহানাল্লাহ। এরপরে মজার ব্যাপার হলো আজানের মধ্যে মোট শব্দ আছে যে ভিন্ন শব্দ ১৭টি। কয়টি? ১৭টি। আমরা জানি আমাদের ফরজ নামাজ ১৭ রাকাত। কয় রাকাত? ১৭ রাকাত। ফজরের ২ রাকাত ফরজ, জোহরের ৪ রাকাত ফরজ, আসরের ৪ রাকাত ফরজ, মাগরিবের ৩ রাকাত ফরজ, এশার ৪ রাকাত ফরজ। এই মোট ১৭ রাকাত। তাহলে আমরা বুঝতে পারি আজানের ভিন্ন শব্দ ১৭টি। আজানের সাথে নামাজের একটা সম্পর্ক আছে না নাই? আছে। আমি আগে বলছি আজানটা কেন জানি আল্লাহ তাআলার ইলা, আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের ঘোষণা, তার মানে তাওহীদের ঘোষণা। আরেকটা মজার ব্যাপার শুনেন, আজানের মধ্যে সবচেয়ে আমরা জানি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছিল আল্লাহ শব্দটি। আল্লাহ শব্দ কোন কোন বর্ণ দিয়ে গঠিত? আলিফ, লাম, হা। আলিফ, লাম, হা। এই আলিফ, লাম, হা এই ৩টা বর্ণ আজানের মধ্যে আসছে মোট ১১২ বার। কয়বার? ১১২ বার। আমরা জানি যে এই যে পুরো আজান তাওহীদ কেন্দ্রিক, এই ১১২ বার আসছে আজানের মধ্যে। যে আল্লাহ শব্দটির আলিফ আসছে ৪৭ বার, লাম আসছে ৪৫ বার, এরপরে হা আসছে ২০ বার, এ করে মোট ১১২ বার।
পবিত্র কোরআনের 112তম সূরা হলো সূরাতুল ইখলাস, তাওহীদের সূরা। সুবহানাল্লাহ। এরপরে মজার ব্যাপার হলো আমরা আজান দিয়ে থাকি 5 ওয়াক্ত নামাজ, আমরা বলছিলাম তার মানে আজানের সাথে নামাজের একটা সম্পর্ক আছে না? আছে না নাই? কিন্তু আমরা কপাল পরা মুসলমান, আমরা নামাজ পড়ি না, নামাজ পড়তে চাই না। যে রব আমাকে আপনাকে 24টা ঘন্টা দিয়েছেন, আমরা ওই রবের জন্য 1 ঘন্টা ব্যয় করতে পারি না। আমরা কত কপাল পরা ভাইরা আমার। ফরজ নামাজ হলো 17 রাকাত, আর সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তে হবে 12 রাকাত। ইমাম আবু হানিফার আদলে হাদিস দ্বারা বর্ণিত আমরা বিতির নামাজ পড়ি 3 রাকাত। মোট 32 রাকাত নামাজ পড়তে যদি আপনি প্রতি রাকাত নামাজ 2 মিনিট সময় দেন, আপনার পড়তে সময় লাগবে 66 মিনিট, তার মানে 1 ঘন্টা। যে রব আপনাকে আমাকে 24টা ঘন্টা দিয়েছেন খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘুমানোর জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য, আপনি যদি ওই রবের জন্য 1 ঘন্টা ব্যয় না করতে পারেন, আপনার মতো আমার মতো অকৃতজ্ঞ বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। নাউজুবিল্লাহ। এই জন্য তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলছেন, নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষকে আমি 2টা হাত দিলাম, 2টা পা দিলাম, দেখার জন্য চোখ দিলাম, বুঝার জন্য কান দিলাম, শোনার জন্য কান দিলাম, বুঝার জন্য দিল দিলাম, কিন্তু মানুষ সব কিছু পাওয়ার পরেও মানুষ আমার জন্য 1 ঘন্টা ব্যয় করতে পারে না। মানুষের মতো নিমুখ হারাম আসমান নিচের জমিনের উপরে আর একজনও নাই। নাউজুবিল্লাহ। 1টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, 1 ঘন্টা কিন্তু আবার একসাথে না। ফজর নামাজ পড়ার পরে প্রায় 4 থেকে 5 ঘন্টা পরে জোহর নামাজের ওয়াক্ত হয়। আল্লাহ তাআলা কেন জানে আমাদেরকে সুযোগ দিয়েছেন বান্দা যাতে করে তার কাজগুলো করতে পারে। এরপরে জোহরের পরে আসর নামাজের সময় দিচ্ছেন একটা লম্বা সময় রেস্ট নেওয়ার জন্য। আসরের পরে সচরাচর আমাদের যারা কৃষক, আমরা যারা কাজ করি, তাদের কাজ থাকে না, এই কারণে মাগরিবটা একটু কম সময়, মাগরিবের পরে আবার কাজ থাকে না, একটু কম কাজ থাকে, আবার এশাটা কম সময়। কিন্তু ভাইরা আমার খেয়াল করেন, এশার পরে আবার একটা লম্বা ঘুম, আবার একটা লম্বা রেস্ট। তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বান্দা সকালে আবার উঠবে, আবার কাজ করবে, বান্দার একটু রেস্টের প্রয়োজন। লম্বা একটা সময়ের পর আবার আল্লাহ তাআলা ফজর নামাজ আমাদের জন্য ফরজ করেছেন। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে আমাদের জন্য ফিট করে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না, নামাজ পড়ি না। এরকম কপাল পরা মুসলমান আমরা, কথা বলেন ঠিক কিনা? কত কপাল পরা ভাইরা আমার। নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে একবারে সংকীর্ণ করে দিবেন। আপনি কোটি টাকা কামাবেন, লাখ টাকা কামাবেন, টাকার মধ্যে বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যাবে, জিকিরের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা সুন্দর অর্থ হলো নামাজ। জিকিরের একটা সুন্দর অর্থ হলো নামাজ। যারা নামাজ থেকে দূরে সরে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। অনেক টাকা কামাবে, বরকত নাই। বরকত এক জিনিস, বেশি আরেক জিনিস। এরপর ভাই আমার, যারা জাহান্নামে যাবে, মৌলিকভাবে 2টা কারণে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা অনেকগুলো কারণে জাহান্নামে হবে, তবে বান্দা মৌলিকভাবে 2টা কারণে জাহান্নামে হবে। একটা হলো নামাজ না পড়ার কারণে, আর একটা হলো মিসকিন, অসহায়, দুঃস্থ যারা ক্ষুধার্ত, তারা খাবার চেয়েছিল, তাদেরকে খাবার দেয় নাই, এবিলিটি থাকা সত্ত্বেও আমার রব বলেন এই মৌলিকভাবে 2 কারণে বান্দা যাবে জাহান্নামে। নাউজ ভাই আমার, একটু খেয়াল করেন, নামাজ আমরা যে পড়ি, কেন জানি পুরা শরীরের দেহ রঙের একটা কাফারা আদায় হয়ে যায়। আমি একটু বুঝাচ্ছি, খেয়াল করেন। ফজর নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। আপনি যদি নামাজ পড়েন, কেন জানি পুরো শরীরের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আছে সেটা হলো ত্বক। কি আছে? ত্বক। সবচেয়ে বেশি কোন জিনিস? ত্বক। আমাদের শরীরে সবচেয়ে বেশি আছে ত্বক।
এই ত্বক মৌলিকভাবে দুটো জিনিস অনুভব করতে পারে, একটা হলো গরম এবং ঠান্ডা। আপনি যদি ফজর নামাজ পড়েন কেন জানি এই ত্বকের শুকরিয়া আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, ফজরের পর হলো জোহরের নামাজ। জোহর নামাজ কয় রাকাত? 4 রাকাত। একটু খেয়াল করেন, আপনি যদি জোহর নামাজ 4 রাকাত আদায় করেন কেন জানি কানের শুকরিয়া আদায় হয়ে যায়। কারণ বান্দা 4 দিক থেকে শুনতে পায় কি পায় না। কেন জানে আপনি জোহর নামাজ আদায় করলে আপনার এই কানের শুকরিয়া আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আসর নামাজ কয় রাকাত? 4 রাকাত। আপনি যদি আসর নামাজ পড়েন কেন জানি এই জিহ্বার হক আদায় হয়ে যায়। কারণ এই জিহ্বা 4টা জিনিস মৌলিকভাবে সে কাট করতে পারে, কাউন্ট করতে পারে। একটা হলো জাল, আরেকটা হলো টক, আরেকটা হলো মিষ্টি, আরেকটা হলো তিতা। এই 4টা জিনিস জিহ্বা কাউন্ট করতে পারে। আপনি যদি আসর নামাজ পড়েন কেন জানি আপনার এই জিহ্বার হক আদায় হয়ে যায়। কারণ এই পৃথিবীতে মানুষের যদি হাত থাকে, পা থাকে, সব কিছু আছে, তার জিহ্বা নাই, ওই ব্যক্তির দাম আছে নাকি? ওই ব্যক্তিকে কেউ মূল্যায়ন করে না। সে যত সুঠাম দেহ হোক, সুদর্শী হোক, যত দেখতে সুন্দর হোক, তার কথা বলতে যদি বাক শক্তি না থাকে, জিহ্বা না থাকে, তার দাম সমাজে 1%ও। তাহলে আপনি যদি আসর নামাজ পড়েন কেন জানেন জিহ্বার হক আদায় হয়ে যায়। এরপরে মাগরিবের নামাজ ফরজ হলো 3 রাকাত। আপনি যদি 3 রাকাত নামাজ পড়েন কেন জানে আপনার এই চোখের হক আদায় হয়ে যায়। কারণ আমরা এই চোখ দিয়ে দেখি 3 দিকে দেখি। কয় দিকে? পাশে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, সামনের দিকে দেখি। তার মানে মৌলিকভাবে আমরা 3 দিকে এই চোখ দিয়ে দেখি। আপনি যদি মাগরিবের নামাজ পড়েন কেন জানে আপনার চোখের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে এশার নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত ফরজ। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা পা দিয়েছেন, 2টা হাত দিয়েছেন। আপনি যদি এশার নামাজ পড়েন কেন জানে আপনার 2টা হাত এবং 2টা পায়ের হক আদায় হয়ে যায়। তার মানে 4টা অঙ্গের হক আদায় হয়ে যায়। ভাইয়েরা আমার, এর জন্য নামাজ বিহীন আপনার কোনো কাজে বরকত নাই। নামাজ যেখানে আছে রহমত আসে সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য নামাজ পড়বেন। নামাজ না পড়লে আপনি যত বড় শিক্ষিত হন, আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই।